মানুষ, বুঝছেন? যারা অভাবী, যাদের আছে অভাব, তাদের বাউলের স্বভাব। নবাবের মধ্যে বাউল খুব একটা ভালোভাবে প্রকাশ হয়। এই কথাটা কালকে আমি বলে আসছি। ওই যে গানে গেলাম তেতুলিয়া, বাড়ির সবাই যে গাইছিলেন মেয়েরে গান শিখান নাই, আমি কই কিন্তু শিখানের জিনিস ওরা তো হইল নবাব মানুষ, নবাবের ঘরে নবাব, ওকে তো অভাব নাই, ওরা কেমনে বাউল? দয়াল বাবা মুজিব বাবা তার ভক্ত, সে আমাকে 100 টাকা উপহার করছে। ধন্যবাদ। আমি আমার পরম আল্লাহ তাআলাকে স্মরণ করলাম গানে গানে, আপনারা স্মরণ করলেন মনে মনে প্রাণে প্রাণে। কারোটা প্রকাশ্য, কারোটা অদৃশ্য, এটাই সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য। যেখানে যে অবস্থায় থাকি আমি তোমাকেই যেন ডাকি, আমি তোমাকেই যেন দেখি, আমি যেন তোমার আশায় বসি। কারণ আল্লাহ বলে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া আমি তোমাদের দিকে তাকিয়ে আছি। তুমি একবার আমাকে আল্লাহ বলে ডাকো, আমি তোমাকে 10 বার দয়া মায়া দেব। ছোট করে একটা গান আমি করি। আবার কামাল শাহ বাবার আরেকজন রোহানি সন্তান, সেও আমাকে অনেকগুলি টাকা উপহার করেছে। আল্লাহ জানে, হেরা জিততেই যায়নি। শুনেন, অন্যান্য দরবারে গুরু থাকে গদি ঘরে, মনে চাইলেই বারবার গুরুর কাছে বসা যায় না, গুরুরে দেখা যায় না, কারণ সিরিয়ালে থাকা লাগে। আর এই যে গুরু এই যে বসে, এটা একটা কৌশল কিন্তু। আর কবে আবি আর না বি, মন ভইরা দেখা যায়। অনেকক্ষণ মুর্শিদকে দেখার জন্য গুরুর দরবারের একটা কৌশল। কত সুন্দর দয়ালকে দেখা যাইতেছে, আমরাও দেখতেছি। এটাই হলো জীবন্ত আয়োজন। আমি আরেকটা দরবারি গান করি, সেই গাউস পাক এবং আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, দুইজনকে সমন্বয় করে আমার এই মহারাজ একটি বাণী লিপিবদ্ধ করছেন, গাঁথুনি দিয়েছেন, আমি সেই গানটি করছি।